আপনার সব রিপোর্ট নরমাল, কোনো রোগ নেই, কিন্তু আপনি জানেন আপনার সারা শরীরে ব্যথা, প্রতিদিন ব্যথা হয় প্রতি রাতে। তাহলে কি সবটাই আপনার মনের ভুল? না। আজকের ভিডিওটা তাদের জন্য যাদের কষ্ট কোনো রিপোর্টে ধরা পড়ে না। একটা দৃশ্য কল্পনা করুন, একজন গৃহিণী ভোরে উঠে রান্না করেন, বাচ্চাদের স্কুলে নিয়ে যান, সংসারে হাজারটা কাজ করেন, কিন্তু কয়েক মাস ধরে তার শরীরে ব্যথা, ঘাড়, পিঠ, হাত, পা, কোথায় ব্যথা নেই সেটাই বলা কঠিন। রাতে ঘুম হয় না, সকালে উঠে মনে হয় সারা রাত কেউ যেন পিটিয়েছে। ডাক্তার দেখালেন, রক্ত পরীক্ষা, এক্স-রে, সব নর্মাল। আর তখনই শুরু হলো আসল কষ্টটা। শাশুড়ি বললেন ঢং করছে, স্বামী বলেন রিপোর্টে তো কিছু নেই, আত্মীয়রা বলেন সব মনের অসুখ। এই গল্পটা কি আপনার চেনা চেনা লাগছে? তাহলে ভিডিওটা স্কিপ করবেন না, টেনে সামনেও যাবেন না, কারণ শেষে এমন একটা তথ্য আছে যেটা না জানলে পুরো বিষয়টা সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যাবে। এই রোগটার বা এই অবস্থাটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে ফাইব্রোমাইলজিয়া। সহজ ভাষায় বুঝুন, আমাদের শরীরের ব্যথা একটা অ্যালার্ম সিস্টেমের মতো কাজ করে। আঙ্গুল পুড়লে স্নায়ু মস্তিষ্কে খবর পাঠায় ব্যথা সাবধান, আর ক্ষত সেরে গেলে মস্তিষ্ক নিজেই কিছু শান্ত করার রাসায়নিক যেমন সেরোটোনিন দিয়ে সেই অ্যালার্ম বন্ধ করে দেয়। কিন্তু ফাইব্রোমাইলজিয়ার এই অ্যালার্ম সিস্টেমটাই বিগড়ে যায়। কোনো আঘাত ছাড়াই স্নায়ুগুলো ব্যথার সংকেত পাঠাতে থাকে। গবেষণায় দেখা গেছে এই রোগীদের মেরুদণ্ডে ব্যথার বার্তাবাহক রাসায়নিক একটা উপাদান যেটা নাম হচ্ছে সাবস্টেন্স পি, এটা স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 গুণ বেশি থাকে। আর যে রাসায়নিকগুলো ব্যথা শান্ত করার কথা সেগুলো থাকে কম। ফলাফল, অ্যালার্ম বাজছে তো বাজছেই। বিজ্ঞানের ভাষায় একে বলে সেন্ট্রাল পেইন অ্যাম্প্লিফিকেশন, মানে মস্তিষ্ক ব্যথার ভলিউম বাড়িয়ে শোনে। এবার বুঝুন, সমস্যাটা জয়েন্ট বা মাংসপেশিতে নয়, সমস্যাটা ব্যথা মাপার সিস্টেমে। তাই রক্ত পরীক্ষা, এক্স-রে, সব রিপোর্ট নর্মাল আসে। রিপোর্ট নর্মাল মানেই ব্যথাটা কিন্তু মিথ্যা না। তো এক সেকেন্ড, এই যে তথ্যগুলো শুনছেন এগুলো কোনো ফেসবুকের গুজব নয়, আন্তর্জাতিক মেডিকেল বই আর গবেষণা থেকে নেওয়া। স্বাস্থ্য নিয়ে এমন সহজ বাংলায় প্রমাণ ভিত্তিক ভিডিও নিয়মিত পেতে এই পেজটি ফলো করুন, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব বাটনটি চেপে রাখুন যেন পরের ভিডিওটা মিস না হয়। চলুন এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে যাই। এখন করণীয় কি? প্রথম কথা হচ্ছে, এটা আপনার দোষ নয়। গবেষণা বলছে দীর্ঘ মানসিক চাপ, বড় কোনো অসুখ যেমন লুপাস, দুর্ঘটনা, সার্জারি, এমনকি জীবনের বড় কোনো কঠিন ট্রমা থেকেও এই রোগ শুরু হতে পারে। আর পরিবারেও চলে, যেমন বাবা মায়ের থাকলে সন্তানের ঝুঁকি প্রায় 10 গুণ বেশি। আর দ্বিতীয় কথা হচ্ছে, লুপাসের মতো অটোইমিউন রোগীদের অনেকের সাথেই ফাইব্রোমায়ালজিয়া থাকে। তো 2018 সালের এক গবেষণায় দেখা গেছে লুপাস রোগীদের ক্লান্তির বড় একটা কারণের মধ্যে ফাইব্রোমায়ালজিয়া আর ডিপ্রেশন অন্যতম। আর সঠিকভাবে রোগ চেনা জরুরি, কারণ এই ব্যথায় শক্তিশালী ইমিউনসাপ্রেসেন্ট ওষুধ দিয়ে খুব একটা লাভ হয় না। তাহলে সাহায্য করে কি? ফাংশনাল মেডিসিনের দৃষ্টিতে মূল কারণগুলোতে হাত দেওয়াটাই হচ্ছে এর সমাধান। এক হচ্ছে ঘুম। রাতে 11টার মধ্যে বিছানায় যেতে হবে, 7 থেকে 9 ঘন্টা ঘুমাতে হবে। ঘুমই স্নায়ুগুলোর মেরামত করে। আর 2 নাম্বার হচ্ছে ধীরে ধীরে ব্যায়াম। শুনতে উল্টো লাগবে, কিন্তু গবেষণা বলছে হালকা হাঁটা, স্ট্রেচিং ব্যথার ভলিউম কমাতে সাহায্য করে। ফজরের পর 15 মিনিট হাঁটা দিয়ে শুরু করুন। 3 নাম্বার হচ্ছে মানসিক চাপ কমানো, যেমন নামাজ, প্রার্থনা, গভীর শ্বাসের ব্যায়াম, প্রিয়জনের সাথে মন খুলে কথা বলা। মনে রাখবেন, এই রোগীদের 30 থেকে 50% মধ্যে ডিপ্রেশন বা দুশ্চিন্তা থাকে, সেটার চিকিৎসাও সমান জরুরি। লজ্জার কিছু নেই। আর অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন, কারণ সারা শরীরে ব্যথা, এর পেছনে থাইরয়েড, ভিটামিন ডি এর ঘাটতি বা অন্য কোনো রোগও লুকিয়ে থাকতে পারে। তো শেষের কথাটা মন দিয়ে শুনুন। আপনার পরিবারে, আপনার প্রতিবেশীদের মধ্যে, আপনার বন্ধুদের মধ্যে এমন কেউ নিশ্চয়ই আছে যিনি বছরের পর বছর ব্যথায় ভুগছেন, আর সবাই বলছে ভান করছে। আপনি তাকে অন্তত বলবেন না যে সব মনের ভুল। বলবেন তোমার কষ্টটা সত্যি, এর নাম আছে, এর ব্যবস্থাও আছে। এই একটা বাক্য একজন মানুষের জীবন বদলে দিতে পারে। তাই ভিডিওটা এখনই শেয়ার করুন। হয়তো আপনার শেয়ারেই কেউ প্রথমবার জানবে সে পাগল নয়। কমেন্টে লিখুন আপনি বা আপনার পরিচিত কেউ কি এমন অদৃশ্য ব্যথায় ভুগছেন। আপনার গল্পটা অন্যদের সাহস দেবে। আর এই ভিডিওতে যে গবেষণার কথা বলছি সবগুলো রেফারেন্স কমেন্টে পিন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। তো সচেতন থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।